নমস্কার। আমরা ময়নাগুড়ি রোড হাই স্কুলের ছাত্র এবং শিক্ষকেরা মিলে এবছরের দ্বাদশ শ্রেণীর সামার প্রজেক্ট হিসেবে নির্বাচন করেছি বিশ্বহরির পালা গান। বাংলার এক লুপ্তপ্রায় সংস্কৃতি, যার খোঁজে আমরা চললাম সেই গ্রামে, যেখান থেকে আমরা তথ্য উদ্ধার করে তৈরি করব আমাদের এবছরের সামার প্রজেক্ট বিশ্বহরির পালা গান, একটি লুপ্তপ্রায় সংস্কৃতির খোঁজে। রাজবংশী সমাজের একটি জনপ্রিয় প্রথা হলো বিশ্বহরি পালা গান। এই গান মূলত মা মনসার পূজাকে কেন্দ্র করেই গাওয়া হয়, তবে এই প্রথা বর্তমানে বিলুপ্তের পথে। অতি গ্রাম ও মফস্বল এলাকাগুলিতে এই প্রথা এখনও চালু আছে। এটি মূলত চাঁদ সওদাগর ও মা মনসার বিরোধের কাহিনী। মর্তে মা মনসার পূজার প্রচলন করেন চাঁদ সওদাগর। তার আগে মর্তে মনসা দেবীর পূজার প্রচলন ছিল না। মা মনসার আরেক নাম দেবী পদ্মাবতী। দেবী পদ্মাবতী সওদাগরের কাছে তার পুজো কামনা করলে সওদাগর তাতে সম্মতি পোষণ করেন, কারণ তিনি ছিলেন একজন শিবের উপাসক। দেবী পদ্মাবতী এতে ক্ষিপ্ত হয়ে ছলনার আশ্রয় গ্রহণ করে চাঁদ সওদাগরের বাণিজ্যের সপ্তডিঙা সিন্ধু জলে ডুবিয়ে দেন এবং সওদাগরের 6 পুত্রকে সাপের দংশনে মেরে ফেলেন। পরবর্তীতে সওদাগরের সপ্তম বা সর্বকনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিবাহের পর বাসর ঘরে দেবী পদ্মাবতীর আদেশে কালনাগিনী লক্ষিন্দরকে দংশন করে এবং লক্ষিন্দরের মৃত্যু হয়। তখন তার স্ত্রী বেহুলা দেবলোকে গিয়ে দেবতাদের নৃত্যে সন্তুষ্ট করে তার স্বামী সহ 6 ছেলের প্রাণ ফিরিয়ে আনে। পরবর্তীকালে 7 পুত্রের প্রাণ ফিরে পাওয়ায় সওদাগর দেবী পদ্মাবতীর পুজো করতে রাজি হন। তবে ডান হাতে যেহেতু তিনি শিবের পুজো করতেন, তাই তিনি বাঁ হাতে দেবী পদ্মাবতীর পুজো করেন তার গৃহে। সেই থেকেই মর্তলোকে দেবী পদ্মাবতীর পুজোর প্রচলন হয়। রাজবংশী সম্প্রদায়ের মানুষদের ধারণা, এই পুজোর মাধ্যমে তারা দেবীকে সন্তুষ্ট করবে, তাই তারা মূলত এই পুজো করে থাকে। বংশ পরম্পরায় এই সঙ্গীত পরিবেশন তারা করে। পুজোর সঙ্গে পুজোর পরে এই সঙ্গীত পরিবেশিত হয়। মনসা পালার সাথেও এটি পরিবেশিত হয়। এই পালা গান 9 দিন, 3 দিন এবং 1 প্রহরের হয়ে থাকে। যারা এই গান গান তাদের বংশ পরম্পরায় এই গান গাওয়ার অনুমতি থাকে, কিন্তু নতুন কাউকে এই গান গাওয়ার অনুমতি দেওয়া হয়। এই গানে খোল, করতাল, হারমোনিয়াম, বাঁশের বাঁশি ও অন্যান্য বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়। রাজবংশী সম্প্রদায়ের প্রত্যেকটি শুভ কাজ, যেমন বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠানের আগে এই পুজো করা হয়। এই পুজো অথবা গান মূলত সারা বছর করা হয়, তবে বৈশাখ, জ্যৈষ্ঠ ও শ্রাবণ মাসে এই পুজো বেশি করা হয়। এই গান সাধারণত পুরুষরাই গেয়ে থাকেন, তবে কিছু জায়গায় এই গান মহিলারাও গান। স্থানীয় মানুষেরা তাদের সংস্কৃতি রক্ষার জন্য এই প্রথা অবলম্বন করে এখনও স্থানীয় মানুষেরা এই প্রথার মাধ্যমে তাদের সংস্কৃতি রক্ষার যথেষ্ট প্রয়াস চালিয়ে যাচ্ছে।